আজকে বিবেক দা এমন একটা মানে এমন একটা সাবজেক্ট নিয়ে আসছে যে আপনাদের কাছে কথাটা বলছি না তো মানে জল এসে যাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া। আমি বিবেক মাহাতো। আমাদের কাছে যিনি আছেন ইনার হয়তো পরিচয় বলার অপেক্ষা রাখে নাই। আমাদের সেই মানভূম জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, ওনাকে আমরা আজকে পাশে পাইছি। তো প্রথমত দাদাকে অশেষ ধন্যবাদ জানাই, দাদার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, যত দর্শক বন্ধুকে সবাইকে নমস্কার। আজকে বিবেক দা আমার ঘর আসছে, মানে আমারও সৌভাগ্য। না আমাদের সত্যিকার তোমাদের পাশে পাই আমাদের সত্যি, যখন মানে যতক্ষণ থাকি তখন একটু মানে অন্যরকম একটা পরিবেশ আমাদের মধ্যে থাকে, অন্যরকম ইয়ে থাকে। তো দাদার জীবনের মানে এই যে মানে জন্ম থেকে এখনো পর্যন্ত যাবতীয় কিছু ইতিহাস আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। সবকিছু তার কাছ থেকে জানবো বলে আমরা ঘর থেকে এসেছি, রেডি হয়ে এসেছি। দাদার জীবনে যা কিছু ঘটেছে, যা কিছু আমরা জানি, এই যে আমরা দেখি যে আমাদের মানভূম লোক সংস্কৃতি জগতের হাসি মুখ বলতে আমরা চিনি কার্তিক দা। সবসময় মানে সবসময় মন খোলা হাসি হাসি ভাব একটা থাকে। তো এই হাসির পেছনে কিছু ওনার মানে আনন্দদায়ক কিছু মুহূর্ত আছে, কিছু বেদনাদায়ক মুহূর্ত আছে, আবার কিছু স্ট্রাগলের ব্যাপার আছে। তো সমস্ত কিছু আমরা জানবো। এবং কার্তিকদার ঘরের পরিবারে কে কে আছেন, হ্যাঁ, কারা কার্তিকদা মানে কিভাবে কারা আছেন, সবকিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা কাইন্ডলি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আপনাদের মতামত বা আপনাদের ইচ্ছা অনুসারে আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, তো দাদা আমরা ভিডিওটা শুরু করবো। তো এই পর্বে আপনারা দেখতে পাবেন কার্তিকদার জীবনের ব্যক্তিগত কিছু ইতিহাস, অর্থাৎ কিছু আনন্দের মুহূর্ত, কিছু দুঃখের মুহূর্ত, সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কার্তিকদার ছৌ জীবনের ইতিহাস, কিভাবে কার্তিকদার ছৌ জীবনের যাত্রা শুরু এবং সেখান থেকে শুরু করে এখন যে পার্টি করেছেন সেই সমস্ত ইতিহাস আপনারা দেখতে পাবেন পরের ভিডিওতে। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। একটু বড় হবে ভিডিওটা, একটু ধৈর্য সহকারে সবাই শুনবেন। আজকে দর্শক বন্ধুকে দেখতেই হবে। আজ তো সবাইকে বলছি একটু ধৈর্য ধরে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে একটা হোক গান 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 তোমার কিছু শুরু হলে আমরা সবাইকে গান শুনতে পাই, তাই তো? তো চলুন দাদা, আজ এমন একটা মানে সাবজেক্ট নিয়ে এসেছে যে জন মানে ইয়েটা মানে আমার হয়তো হাসি মুখটা সবাই দেখেছে, হ্যাঁ, কিন্তু আমার ভিতরে যে দুঃখটা, সেই দুঃখটা মানে অনেক বন্ধু হয়তো জানে না। হ্যাঁ, কার্তিকের মানে ভয়ানক কি মানে ভিতরে একটা যে ঘটনা আছে, সেই ঘটনাটা। হ্যাঁ, তো যাই হোক সবকিছু আজকে তুলে ধরবো, মনের কথা যে কিছু খুলে বলবো আপনাদের সম্মুখে। তো আপনাদের সামনে তো আমাকে থাকতেই হবে। কার কার্তিক মানে সদা সত্য, সদা সত্য, সদা সত্য মানে কার্তিক মানে কোনো মিছা কথা নাই। কেন হচ্ছে মানে আমি অনলাইনের লোক, হ্যাঁ, তো ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার লোক। তো মানে যদি কোনো একটা সদা মিছা কথা বলে দিল তো তুরন্ত কোনো বন্ধু একটা কমেন্ট করে যে এইটা তো আমি যাই বলছি। তাইলে কার্তিক মানে সদা সত্য। তো চলুন একটা গান নিয়ে আজকে শুরু করা যাক। আহা নয়নে নয়ন মিলালে আর হাসিতে মন হরে নিলে তোমার প্রেমের ছলনা আর নয়নে নয়ন মিলালে আর হাসিতে মন হরে নিলে তোমার প্রেমের ছলনা। ও আজ কি প্রেম শিখালে আয়, ও যে লাজ বলে কিছু নাই। ও আজ কি প্রেম শিখালে আয়, ও যে লাজ বলে কিছু নাই।
তো মানে ব্যাপারটা হচ্ছে কি, আজকে বিবেক দা এমন একটা মানে এমন একটা সাবজেক্ট নিয়ে আসছে যে আপনাদের কাছে কথাটা বলছি না তো মানে জল এসে যাচ্ছে। তো চলো, যখন সদা সত্য কথা বলতে হয় তখন বুকে অনেক মানে ইয়া করে আর কথাটা প্রকাশ করতে হয়। তো ঠিক আছে, এমন না হলেও তোরা হবে না, পাবলিক না জানলেও তোরা হচ্ছে না, অবশ্যই জানার দরকার আছে। তাহলে আমার জন্মটা হচ্ছে গ্রাম রঘুনাথপুর, পোস্ট আদারডি, থানা নিমডি, জেলা সারাইকেলা, খারসনায়। আমার ছোট থেকেই মানে আমার জীবনটা অনেক কষ্টকর জীবন। হ্যাঁ, আমার বাবাও আগে শিল্পী ছিলেন। উনি নাটুয়া টাইপের নাচতেন। হ্যাঁ, আগে ভক্তাও দমে নাচতেন। মানে শরীরটা এবার কোনোদিন খালি নাই ছিল আর কি, ভক্তা ফুরায়। আচ্ছা, গোটা শরীরে এই জাঙ্ঘে আরে ফুরাই লিত, মানে এই ধরনের শিল্পী ছিল আর কি। মানে মানে ফুর্তির শেষ নাই যাকে বলে। হ্যাঁ, তো মদ সেবা করতুক। আমাদের আগে কামার শাল ছিল, কামার শাল ছিল, ছোট শাল। তারপরে ওইটা নিয়ে আমাদের পরিবার মানে পরিবেশন হতুক আর কি। আমরা 8 ভাই বোন। 8 ভাই বোন। 8 ভাই বোন, আচ্ছা, মানে 8 ভাই বোন, মানে বোন আমার থেকে 2টা বড়। হ্যাঁ, বোন আমার থেকে 2টা বড়। আর তারপরে আমি, হ্যাঁ, আমার পরে আরো 4 ভাই। 4 ভাই। হ্যাঁ, 4 ভাই আর একটা বোন, মানে টোটাল 8 জন। 8 জন, 8 ভাই বোন আমরা। হ্যাঁ, তো যাই হোক, দেখুন আজকে তো সেই সাবজেক্টটা আমাদের দুঃখ প্লাস সুখ, দুটাই আছে। হ্যাঁ, সুখ প্লাস দুঃখ। তার আগের ঘটনাটা, যখন আমার ওই যে ক্লাস 8 ছিলাম, তখনের থেকেই মানে আমি লোকের ঘরে বাগাল থাকতি। আচ্ছা, মানে হ্যাঁ, গরু চড়াতি। আগে গরু, ওই গাঁটাই তো আমাদের অনেক গরু। হ্যাঁ, গরু বাগাল করতে। তো আমার একটা দিদি ছিল, ওর নাম বৈশাখী। ওর বিবাহ দেওয়া হয়েছে আমাদের মামড়ই, পটমদা মামড়, এই বান্ধবান মামড়ই। হ্যাঁ, তো দিদিটার সাথে আমি যখন স্কুল যাতি তখন ও চড়াতো। হ্যাঁ, এইভাবে দিদিটা আমার পড়ালেখা করে নাই, ও আমাকে ছাড়াই নিত। এইভাবে আমাদের মানে এখনো পর্যন্ত আমার ওই দিদিটাই এই যে নাচ পার্টিটা করলি খন পর্যন্ত ও আমাকে সাথ দিয়েছিল। মানে এখনো পর্যন্ত সাথ দিয়েছে, মানে সেই টাইমটাই বেশি সাথ দিয়েছিল। হ্যাঁ, তো ওই কথাগুলি আসবে। আজকে ভিডিওটা লম্বা হবে, আপনাদেরকে শেষ পর্যন্ত টেকে থাকতে হবে। অবশ্যই। তাহলে সেই দিদিটাই ছাড়া নিত। তখন আমি ক্লাস 5-এ আমি মানে নবোদয় যে একটা পরীক্ষা হয়, হ্যাঁ, পাস করেছি। হ্যাঁ, পাস করার পর কি হইলো, সেই আমার বাবা তো মানে লোক, মদ মাতাল ধরনের লোক। মানে নিতেই খাটে, নিতেই খাই। যে আমাদের এরকম কোন যে এইখানটায় আমরা আছি যে আমাদের কোনো জমি জায়গা আছে সেরকম না। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা যেটা আমরা আছি এখনো বসে, সেটা হয়তো এই ঘরটা বনেছে, এটা আমরা জায়গাটা কিনে নিয়েছি, আমি কিনেছি এটা। হ্যাঁ, কিন্তু ওই রামপদ মাহিলিরাই আমরাকে বসাইছি। এটা মাহিলিদের এরিয়া বটে। আচ্ছা। হ্যাঁ, এই জনটাই আমরা ওই আগে ধরা আছে, এটা খাস জায়গা বটে। হ্যাঁ, ওইটা খাস জায়গা বটে। এইটা আমরা পরে নিয়েছি, কিন্তু রামপদ মাহিলিরাই আমরাকে বসাইছিল। মানে ওগুলো খাস জায়গা বটে। তো মানুষকে কেউ আনে, আগে যেমন খামার রাখা আনে বসাতো, হ্যাঁ, তো সেই রকম আনে আমরাকে বসাইছিল আর কি। হাতের কাজ করছি, এখনো পর্যন্ত আমার শাল আছে। তো সেইভাবে নবোদয়টা কি হইলো, যখন নবোদয় হায়ার ফার্স্ট ডিভিশন পাস করেছি, তারপরে তখন সেই আমাদের বিহার রাজ্য ছিল, ঝাড়খণ্ড আলোক নাই হয়েছিল। হ্যাঁ, তখন কি হইলো, সেই কিছু ডকুমেন্টস মানে পাটনার থেকে, এখন যদি কেউ আমার কারো একটা সেরকম হইতো আমাকে রাঁচিলে আনতে বললাম, ফোন করে যাই নিয়ে আসি। কিন্তু আমার বাবা তখন ডকুমেন্টস গুলা জোগাড় করতে নাই পারলো। হ্যাঁ, যখন নাই পারলো তখন আর আমার ইয়া হইলো না। পড়ালেখাটাও মোটামুটি 8 তক গেল। তারপরে কি হইলো, বাবা আমার মারা গেল। অনেক কম বয়সে বাবা গেছেন। অনেক কম বয়সে। আমার 8 ক্লাস মানে ওই 14-15 বছর বয়স ম্যাক্সিমাম। হ্যাঁ, ম্যাক্সিমাম। তাহলে 14-15 বছরে আমার বাবা মারা গেল। তখন মারা গেল মানে আমার মাথায় একটা বিশাল ঝড় চাপিয়ে গেল। ঝড় মানে আমি বড়, আমার বোন গিলারও বিয়া দিয়া হয়ে যাচ্ছিল, মানে 2টা বোনের বিয়া দিয়েছিল। আর হ্যাঁ, ছোটটাকে আমি বিবাহ দিয়েছি।
মানে আমি গার্জেনের রোল করেছি ছোটটায়। হ্যাঁ, তাইলে বড় দুটার আগেই বিবাহ হয়ে গেছে। এরপর মাইকে খুশ রাখার জন্য আমার মাইকে বড় পরিবার, হ্যাঁ এখন দুজন যায় আছে, 8-এর মধ্যে 2 যায় আছে, বাকি গিলা তো আছি, বাকি গিলা সবাই আছি। এবার এত বড় পরিবার, গরিব পরিবেশ, এত আগে পেট চালাটাও তো মুশকিল ছিল। ছিল সবার, অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে পেট চালা মুশকিল ছিল। পেট চালাটা মুশকিল ছিল। তখন আমি স্কুলে যাচ্ছি, খেলাধুলাও করতে। খেলাধুলায় তোমাকে বলে দিচ্ছি মানে বিশাল একটা আমার চ্যালেঞ্জ টাইপের ছিল। করবই। হ্যাঁ, মানে কেতুঙ্গার মাঠে, এই আমাদের নিমডি কেতুঙ্গার মাঠে হার বছর 15 আগস্টে অ্যাথলেটিক্স হতো, খেলকুদ। তো খেলকুদ আমি ঢুকেছি মানে আমাদের স্কুল যার ছেলে সব তালি দিত, আমাদের সমস্ত স্কুলের ছেলে, হ্যাঁ সমস্ত স্কুলের ছেলে তালি দিত যে কার্তিক ঢুকেছে মানে কিছু একটা গ্যারেন্টি, এরকম ছিল আর কি। খেলকুদও আমি নম্বর 1-এই ছিলি, খেলকুদও নম্বর 1-এ ছিলি, মানে পরিশ্রমটা আমার হেভি ছিল। বাস এই করে চলতে চলতে এরপর ধীরে ধীরে ছনাচ পাটি হয়ে যায়। হয়ে যাওয়ার পরে যখন বাবা মারা গেল, তারপরে আমি চলে গেলি পদ্মশ্রী নেপাল মাতর দলে। হ্যাঁ, পদ্মশ্রী নেপাল মাতর দলে চলে গেলি। এরপর আমার মানে ওই যে আগে দিকে একটু দুঃখের সিন গেল, মানে দুঃখের সিন চলছে আর কি, ধরে লো বাগাল থাকা, এই দিদিটাকে ইয়া করে রাখতি, তারপরে আমার মাকে খুশি রাখার জন্য অনেক কাজ করতে আমরা সালে, তখন আমাদের ওই কামারশালটা ছিল না, ওই কামারশালটাই হেভি পরিশ্রম করে দিতি। মানে আমাদের এই বুধু, হ্যাঁ আমাদের মাঝলা ভাইটা, আর আমাদের যে এখন ড্রাইভার অম্বুজ, আমাদের 5 ভাইয়েরই নামটা বলে দিচ্ছি। আমার নাম হচ্ছে কার্তিক, এরপর আমার পরেরটা হচ্ছে গণেশ কর্মকার, তারপরেরটা হচ্ছে অম্বুজ কর্মকার, তারপরেরটা হচ্ছে বুধু কর্মকার, তারপরেরটা হচ্ছে অজিত কর্মকার। হ্যাঁ, তো এইভাবে মানে চলতে থাকে আর কি, দুঃখের সিনেই চলতে থাকে, মানে এইভাবে চলতে থাকে দুঃখের সিন। তারপরে যখন পদ্মশ্রী পার্টির নেপাল মাতর পার্টির দলে রইলি, অনেক দিনেই থাকলি, 11 বছর ছিলি। 11 বছরের মাঝে যখন আমার ছোট বোনটার বিবাহ দেওয়া হয়, তখন দেখছি মানে আমাদের ঘরে আর মহিলা বলতে নাই, মা ছিল একাই মা ছিল। হ্যাঁ, মহিলা বলতে তো নাই, তাইলে মা আমাদের একটাই ঘর ছিল তখন, এখন এত অনেকগুলা ঘর, মানে আমি থেকে এই ঘরগুলা মানে বানাইছি। তাহলে একটা ঘরেই ছিল তখন, সেই একটা ঘরেই মা থাকতো। তারপরে মায়ের কাজটা এত ঘর ঝাটপাট, এতগুলা লোকের রান্না বাটনা, বহুত কিছু ব্যাপার ছিল। তখন আমি পদ্মশ্রী নেপাল মাতর দলে যখন ছিলাম, ওইখান থেকেই ওনারাই সবাই টার্গেট বানাইছিল, তাইলে তুই বিয়া কর। ওরাও দেখে মানে এইটা গাড়ি পারিয়ান যাওয়া আসা, সেই মায়ে কাকু গাড়ি যদি দাঁড়াইলো দৌড়ে আসে, সবাই দেখলে সেই মায়ে জল দিবে, হ্যাঁ সব কিছু বুঝতে পারলো। হ্যাঁ, তাইলে আমি এক দু জায়গায়, আর কে যাবে কন্যা দেখতে যাওয়ার তার কেউ নাই আমার, আমাকে তো নিজেই দেখতে যেতে হচ্ছে। কেন, যার বাবা থাকে সে বাবা যায়, আমার তো বাবা নাই, ও তো ছোটই মারা গেছে। এরপর নিজেই কন্যা দেখতে যাওয়া, এক দু জায়গা গেলি। তারপরে মহা একটা গরিব পরিবেশের, মানে আমার ঘর শ্বশুর ঘরটা একদম সামনেই বটে, ঘুটিয়া দিয়ে। হ্যাঁ, গরিব পরিবেশের একটাই মেয়ে, 2 ভাই, শাশুড়িটা আছে, শ্বশুর নাই। হ্যাঁ, তো যাই হোক ওইখানে গরিব পরিবেশেই মানে বিবাহ করা, বুঝলে। তো যাই হোক এত দূর তো ওই ধারটা থাকার, বিবাহটা হয়ে গেছে। হ্যাঁ, তো আমাকে পদ্মশ্রী নেপাল মাতর দল থেকেই আমার বিবাহ দিয়েছে। মানে দুঃখের সিন আসছে আর দুঃখের সিন। তো এই দর্শক বন্ধুকে শেষ পর্যন্ত আজকে টেকে থাকতে হবে। হ্যাঁ, আজকের ভিডিওটি সেই লেভেলের ভিডিও হবে। আজকে জীবনের কিছু কয়নি, আজকে যে মানে সাবজেক্টটা নিয়ে বিবেকদা এসেছে, মানে এই সাবজেক্টটা নিয়ে কেউ আসে না আমার ঘরে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, বহুদিনের ইচ্ছা ছিল যে এই সাবজেক্টটা। তারপরে দুর্ঘটনার সিন মানে হঠাৎ আমি রয়্যাল ছয় একাডেমিতে থাকি, হঠাৎ মানে আমার একটা ছেলে একটা মেয়ে ছিল। একটা ছেলে একটা মেয়ে ছিল আমার। তারপরে দুর্ঘটনার সিন শুরু ওইখান থেকে।
আমার ছেলেটা মানে ছেলে একটা মেয়ে হয়েছিল মোটামুটি ছেলেটা আমার এই স্কুল যেত সেই লেভেলে। তাইলে যখন ছেলে আর মেয়ে একটু আমাদের পরিবারটা বড় পরিবার, আমাদের পরিবারটাও বড় পরিবার, তাইলে সেই আমিও মনে মনে একটা ঠানমান করেছিলি তাহলে আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে, মানে এটাই হচ্ছে সুখী পরিবার। হ্যাঁ, তাইলে বইটাকে মানে অপারেশন করে দেওয়া হলো। সেটা কিভাবে হয়েছে তোমাকে সেটাও বলে দিচ্ছি। আমাদের এখানে যে নার্স, যে আমাদের এই বিভাগটা যার পড়ে, তো উনাকে একদিন আমি ফোন করি, বলছি দিদি, বলছি মানে মজাক করে আমি বলেছিলি কিন্তু সিরিয়াস হয়ে নিয়েছিল সেটা, মানে ওকে বলেছিলি যে দিদি তাহলে এই পরে যখন ইয়া আসবে তখন আমাকেও বলবেন, আমরাও করব আর কি, মানে অপারেশন করে দিব বউটাকে। তো ও তারপরে দিনে যে তোমার বউকে পাঠাও চেক আপ করাতে, মানে করবে একটা ইয়া নাই, মানে যে অপারেশন করবে কি চেক আপ করাতে, চেক আপ করে, আর চেক আপ করাতে বলে ডাইরেক্ট অপারেশনই করিয়ে দিল, একদম ডাইরেক্ট অপারেশনই হয়ে গেছে। তাহলে ওটা যে হোক, ওটা আমার করিবারই ছিল, ওকে দোষ দিব না, ওটা আমার করিবারই ছিল। কেউ কারো কপালটা নিতে পারবে না, নাই পারবে। তাইলে অপারেশন হয়ে যায়, অপারেশন হয়ে বাস অনেক দিনই ছিল, মোটামুটি 1 বছর লেখান হয়ে যায়, 1 বছর লেখান হয়ে যায়। বাচ্চাটাও মোটামুটি স্কুল যাবার লাইক ছিল। না, মেয়েটাই বড়, মেয়েটাই বড়, কিন্তু ছেলেটা মানে ওয়ার পিঠে ছিল। তারপরে ওকে মানে কুকুরে কামড়াচ্ছিল, কুকুরে কামড়াচ্ছিল, মানে যে কুকুরটা কামড়াচ্ছিল সে কুকুরটা তোমার 12 জনকে কামড়াচ্ছিল, 12 জনকে, কিন্তু 12 জনের কিছুই নেই, কিন্তু আমার ছেলেটাই মারা গেল। মানে কামড়াচ্ছিল মানে কি এমন জায়গায় কামড়াচ্ছিল যে ছেলেটা আমার সেই টাইমেই মরে যাওয়ার কথা ছিল যখন কামড়াচ্ছিল। মানে 2টা দাঁত এইখানে লাগিয়েছিল আর 2টা দাঁত এইখানে লাগিয়েছিল, গোটা মুটাকে মানে এরকম করে চাবুলে আনছিল আর কি, মানে গোটা মুটাকে। মানে মানে যখন কাল আসে না, কাল কেউ কেউ কালের নাচ করে, কিংবা ইউটিউবে আরো মানুষ কাল দেখে পায়, যখন কাল আসে না তখন তোমাকে মরণ জায়গাটাই ধরবে। তাইলে মানে হাটের দিন থাকে, আমি হাট যায় থাকি, হাটের দিন থাকে, ছেলেটা কপাটটা খুলে আর হুলকিতে ছিল, আর হুলকিতে ওকে মুটাই চাবুলে আনছিল। বাইরেও ছিল না, বাইরে ছিল না, ঘরেই ছিল। মানে আমাদের বাহির দিকে কপাট, রোড, মানে ঘরের বাইরে তো রোড যাওয়া আছে। তখন সেই মানে একদম মুটাই চাবুলে আনছিল। তো আমাকে একটা মা তো ছেলে বলে দিচ্ছে, তাহলে দুজন, মানে আমার ছেলেটা আর আমার ভাইয়ের ছেলে, মানে মাঝিলাটার ছেলে, হ্যাঁ মাঝিলাটার ছেলে, এই দুজন মানে একদম সমান সমান আর কি। তা আমারটা বড় ছিল, একটা ছোট ছিল, একদম নন্দী ভেঙ্গি, যেমন একদম ভাই ভাই। হ্যাঁ, তো এখন আমাকে হায়ারটা বলে দিচ্ছে, চাঁড়া যা বলছে ছেলেটাকে, বলছে কুকুর কামড়াচ্ছে। তাহলে ছেলেটাকে কুকুর কামড়াচ্ছে, কোন ছেলেটাকে কামড়াচ্ছে? এখন দুটার মধ্যে। হ্যাঁ, তাইলে ইয়ার পর আমি হড়বড় দৌড়ে আসছি। তখন দৌড়ে আসতে নিয়ে যাচ্ছে হাসপাতাল, আমাদের তো সামনেই রঘুনাথপুর হাসপাতাল। এখন হাসপাতাল তুরন্ত ওয়াকে ইঞ্জেকশন করা হলো, মানে যে প্রসেস বটে, হ্যাঁ যত কিছু ইঞ্জেকশন করা গেল। এরপর ইঞ্জেকশন যখন করাই গেছে তখন আর ডিডিহাইট আমরা দেখালি নি, কিন্তু মনে হয় আমাকে ডিডিহাইট দেখা উচিত ছিল, কিন্তু সেই টাইমটাই তো মানে সেই একটা ডাক্তারি প্রসেস। আরো ওই কুকুরটাই 12 লোককে কামড়াচ্ছে, 12টাই লোকেই ওই হসপিটালে অ্যাডমিট আছে, কিন্তু আমি তুরন্ত দেখাইছি। তারপরে দেখার পরে ঠিক মোটামুটি ছেলেটা এই 10 দিন 12 দিন মতন থাকে। তারপরে ছেলেটা দেখছি আসভাব চেঞ্জ হয়ে যায়। যখন ওর লক্ষণ চেঞ্জ দেখতে পালি তখন টাটার বড় বড় ডাক্তারের ঠিক নিয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে কত ডাক্তারের যে পায়ে পড়েছিলি সেইটা আমার মানে একটা বিশাল দৃশ্য ছিল। হ্যাঁ, তো যাই হোক মানুষের ওগুলা চেঞ্জ হয়ে যায়।
তারপরে সেরকম সিন আসে, তো ছেলেটা নাই বাঁচিল, মারা গেল। তো মারা যাওয়ার বাদে ছেলেটা ওর মায়ের কাছে থাকতো, মানে বউটার কাছে। রাইতে রাইতে বউটা হাতুড়া থাক, ছেলেটা আছে না নাই, রাইতে ঘুমের ঘরে হাতুড়া থাক, গোটা রাত ঘুম হতুক নাই, বসে সকাল করতুক। হ্যাঁ, তো সেইরকম দৃশ্য পাইরাই গেছে। তাইলে সেই টাইমে থাকি রয়্যাল ছ একাডেমিতে আমি। এখন বিশাল দুঃখের দিন, বিশাল মানে ঘরে রোজগার করনেওয়ালা আমি, নাচ খেল করতি, পয়সা আনতি, হ্যাঁ, পরিবার চলতু, গরিব পরিবেশ, হ্যাঁ, সেই রকম সিচুয়েশন ছিল। তারপরে কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার বাদে হাগুরুদা আমাকে ফোন করত না। হাগুরুদাকে প্রথম আমি ওইটা জানকারি দিয়েছিলি, দাদা এরকম 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 ছেলেটার লক্ষণ, বলছে তুরন্ত যা ডাক্তার, টাকা নিয়ে যা বলছে। হাগুরুদাই আমাকে সাজেশনটা দিয়েছিল, হাগুরুদা সাজেশনটা দিয়েছিল। হাগুরুদার আমি নিমক খাবো নাই, যতদিন হাগুরুদা ছিল ততদিন হাগুরুদা আমাকে আপন করে রাখিছিল। হাগুরুদা ও জানতো যে ই আছে, মানে সেরকম প্রবলেম নাই হবে। তাইলে হাগুরুদা তুরন্ত আমাকে সাজেশন দিল যে যা তুই তুরন্ত একটা বড় ডাক্তার টাটার বলসেরা বলি ও সেটিং করে দিল, বলছে লেডিস ডাক্তার বটে না, ওটা ওটা পড়াশোনা বটে, বড় ডাক্তার আগে দেখাতে বললো, তুই আগে টাটায় MGM আগে সরকারি হাসপাতাল নিয়ে যা, ওইখানে আমি আরো সেরকম প্রাইভেট ডাক্তার সবকে দেখালি, কিন্তু কেউ আজ ইয়া বললো না, বাচ্চাটা মারাই গেল আর কি। মারা যখন গেল তখন অনেক দিন হয়ে গেল, 6 দিন 7 দিন, দেখছি আমারও ঘুম হই নাই, বউটারও মানে দুঃখের শেষ নাই। হ্যাঁ, তখন ওই আমরা 2 ভাই বিবাহ করেছিলি আর কি, না 3 ভাই করেছিলি আর কি। হ্যাঁ, আমরা 2 ভাই আর আমাদের ওই সাজিরাটাও করেছিল, 3 ভাই বিবাহ করেছিল। এরপর 3 ভাই বিবাহ করেছিল। বড় বউ মানে বড় বউ ছিল ঘরের, এখনো 5 ভাই আমরা একসঙ্গে আছি। এখনো ওইটা জানিস না, কে জানে? না 5 ভাই বুঝতে পারি, ওই কথাটা কিন্তু কাকু বলি না। না না না, আমরা 5 ভাই, 5 ভাইরই সবার পরিবার, মানে ছেলে মেয়ে হ্যাঁ, আজকে কাটতে দেয় এত বড় একটা সংসার আছে, কাল সবাইকে দেখাবো। তাইলে সবাই আমরা একসাথে, বড় বউ মানে বড় বউ, লিডার লিডার। এখনো পর্যন্ত বড় বউ রান্নার ভাল নেই, রান্নার ভাইয়ের মানে ও চুলাদারটা উয়ার। এখনো ভাই গিলা নিজের বউ আছে, ঘরে মা আছে, কিন্তু বাহার কাজ টাজ করে আসে না। বড় বৌদি বলে হাঁকাই সামাই, মায়ের মতো মায়ের ধরে লাও। আর তবে বড় মানে একটা স্বভাব কি ছিল, আর রাত 12টায় কি কাজ করে আসে, তোকে উঠে ওয়াকে দেখিবে, দেখো কেউ যদি রাত 12টায় কাজ করে আসছে তাহলে নাই নিশ্চয়ই কোনো সেরকম কাজের ছিল, তবে তো এখন তাহলে ওয়াকে আদর করে আনে খাতে দিয়া, হ্যাঁ, নানা রকম ব্যবস্থা থাকে। তাহলে ওগুলা ওসব পরিবেশন মায়ের লেখানেই করতো আর কি। হ্যাঁ, তো যাই হোক, যখন এরকম হয়ে গেল, বাচ্চাটা মারা গেল, তখন হাগুরুদাই সাজেশন নিয়েছিল ডাক্তার বলসরা বলে, টাটার একটা নামি লেডিস ডাক্তার। হ্যাঁ, উনি এই সম্বন্ধে মানে চিকিৎসা করে আর কি, এইসব গুলা। তখন কি হলো, নাম্বার দিল, ম্যাডামের সাথে আমি গল্প করলি, মানে আবার ওইটা ব্যাক করার জন্য, খোলার জন্য, যে অপারেশন করেছিলি সেটা খোলার জন্য। তো এখন অনেক রকম সিস্টেম হয়েছে যে ওইটাকে নাভিটা কেন কি ইয়াটা কেন কি দবড়াই নিয়ে ওটাকে ইয়া করে চিপে দেয়। হ্যাঁ, কিন্তু সেই টাইমে ইয়া ছিল কাটিং ছিল। হ্যাঁ, তো ডাক্তার বলসারা পয়সা লিবার জন্য হোক, হ্যাঁ, আর যে লিবার জন্য হোক, আমাকে বলেছিল যে 20% চান্স আছে, 20% চান্স আছে, যদি হইতো হতে পারে। তাইলে আমি বলছি যে না, আমাদের তো একটা মেয়ে হলো আছে,
মেয়ে হলেও আছে, আর মেয়ে মানে মেয়ের মতো, মেয়ে একদম, একদম। মানে হচ্ছে মানে ছেলের থেকেও বড় প্রিয়। হ্যাঁ মানে সেই লেভেলের। তো আমাদের তো একটা মেয়ে হলেও আছে, কারো এমনও ব্যক্তি আছে যে কিছুই নেই। কিছুই নাই কি, এমনও ব্যক্তি আছে না না সেরকম ভাবে জীবন যাপন করছে। আর দাদা আমাদের দুনিয়াতে কতটুকু হ্যাঁ আজকে আছি কালকে নাই, হ্যাঁ। আজকে একটু ভাবে চলছে। তো তো বউটা মানে যাইতে আমরা কর্মকার, এমনি তো আমরা বড় যাইতেই বলি, মানে আমাদের লেনদেন দাস ব্রাহ্মণ পরামানিক কুমার এদের সাথে আমাদের লেনদেন হয়। হয়। তাহলে আমরাকে অবশ্য ওয়ানে রাখিছে, হ্যাঁ তাহলে আমাদের এমনি গরিব লোক, কিন্তু আমাদের ওইসব দিক দিয়ে ও বহুত বড়, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ কিন্তু আমরা গরিব পরিবেশের লোক। তাহলে গরিব পরিবেশের মানে মন কেমন থাকবে যে আমি আছি, আমার একটাই মেয়ে, আমার বউয়ের কথাটা বলছি, আমার একটাই মেয়ে, পাছে অন্য বিহা করে নিয়ে আসে নাই তো? ওইটাই হয়। ওর মনে একটা শখ ছিল, গার্জেনের একটা চিন্তা হবে কি, ওর মনে শখ ছিল, কিন্তু এই লোকটা যে কেমন সেটাও মানে জানে, অথচ মনে মনে একটা চিন্তা হয়। হ্যাঁ। গার্জেন যেটা হওয়ার আমার আমার মনে জাগে সারাক্ষণ বন্ধুয়া হে টুকু দাও দর্শন। এটাই কার্তিক দেয়। মানে মনে ছিটা, ওর মনে ছিটে আছে, হ্যাঁ যাবার সময় চলে গেলে আর মুখে কথা না বলিলে হে বন্ধু হে, যাচ্ছে তো যাচ্ছেই, কিন্তু পাছে আমার কোনো ভুল হচ্ছে, কোনো কথা বললো না, হ্যাঁ আমার মনে ছিটা জাগে সারাক্ষণ বন্ধুয়া হে টুকু দেখা দিলে জুড়ায় দুনয়ন বন্ধুয়া হে এ শাম দাও দর্শন। তাহলে ও অনপড় হলে কি হবে, আমি তো বুঝি ওর মনে কি বলছে না। আমার বউ বটে, আমি জানছি ও কিভাবে ঘুমায়, ও ঘুমাতুক নাই, হ্যাঁ সেই বাচ্চা আছে না নাই, বিশাল একটা করুণের দৃশ্য, হ্যাঁ রাইতে চমকে উঠতুক, হ্যাঁ উঠতুক, তারপরে দেখছি মহিলাটা শুকাই শুকাই এক ইয়া হয়ে গেল চিন্তায়। আমি ওকে বল দিতি সবসময়, আমি ওকে বল দিতি, আমারও কিন্তু মানে আমিও কিন্তু সেই টাইমে একদম সেই লেভেলের হয়ে নিয়েছিল আর কি। মানুষের একটা অ্যাক্সিডেন্ট, এটা তো বিশাল একটা অ্যাক্সিডেন্টের মুভমেন্ট, হ্যাঁ তাইলে এটার থেকে দুঃখর কিছু তাইলে আজকে এই এই জিনিসগুলো আমার অনেক বন্ধু জানছে, যে গেলা আমার কেউ জানে নাই ছিল। তাহলে ঠিক আছে এত দূর পর্যন্ত। এরপর বউটা বলসরা ডাক্তারকে ফোন করার পরে ও নিজেই ফোন করল, বলছে হ্যাঁ 20% যদি চান্স আছে তাও বলছে আমি করি। এরপর আমাকে বুঝাচ্ছে, বলছে অপারেশন করবই। আমি বলছি দেখ অপারেশন এক তো তোর অপারেশন হওয়া আছে, একটা অপারেশন হওয়া আছে, ওর উপরে আরো অপারেশন, তোরই কোনো দুর্ঘটনা হয়ে যাবে ওটা। আর আমি যত কাঁদিয়েছি আর যত কাঁদিয়েছি আর সহ্য করতে পারবো না, তাহলে আর আমার সহ্য করতে পারবো না, এবারে জীবনটুকুটা যাবে। তাইলে একদিন দুদিন 5 দিন 7 দিন 10 দিন দু লোকের বুঝা পড়া হয়, হ্যাঁ তারপরে বলছেন না আমি করবই সো। তাহলে বলছি এবারে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে নানা রকম ব্লাড টেস্ট করলো, যত রকম একটা কি কি টেস্ট কলকাতা থেকে করে নিয়ে আলো, মোটামুটি 80-90 হাজার এরকম
কিছু একটা ইয়া ছিল, অ্যামাউন্ট খরচা হয়েছিল। তো মানে যদি সাকসেস হয়ে যায় তো খরচা গেলে বুঝাই না, বুঝায় আর নাইলে গরিব লোকের বিশাল ব্যাপার। ইয়ার ব্যাপারে তখনকার দিনে অন্যদিন আগেকার ঘটনা তো। হ্যাঁ হ্যাঁ, তখন মানে বিশাল ব্যাপার আর কি। তাইলে সেই লেভেলের তখন কি হইল, করলি, করার বাদে নাই হইল সাকসেস, নাই সাকসেস হইল, তখন কেউ উহাকে একটা সাজেশন দিল যে পুরুলিয়ায় আর একটা করাই, পুরুলিয়ায় আরেকবার অপারেশন করাই। তাহলে বউটা কাটি কাটি শরীরটাকে ছেছড়া করে দিয়েছিল, কিসের জন্য? আশায় যদি কোন রকম হইতো, বুঝলি? তাহলে যখন ওটাও সাকসেস নাই হইল, তখন আমি ওয়াকে আমি বুঝতে পারছি আর মনে কি ছিটা যাইছে। আমি যদি কি মনে মনে ভাবনা চিন্তা করি, লোকের টেনে শুনতু যে কার্তিক এবার আর একটা বিহা করিবে, লোকের ভাবনা ছিল। আমাকেও কিন্তু লোক ডাইরেক্ট বলেছিল, তুই এখন বল না, আমারও কিন্তু সেই ইয়া ছিল, হ্যাঁ, যে মানে যে ইয়ার মনে ভাবনা ছিল ওইটা হ্যাঁ, লোকেও কিন্তু বলতো হ্যাঁ যে ই মানে আমাকে ডাইরেক্ট বলতো তুই এখন বল না, এখানে নিয়ে যাচ্ছে, এখানে কি যাবে? তোর জন্য বউয়ের চিন্তা। একবার বললে তো বউ কেমন ধরনের বউ নিবি, তোকে ঘরে নে। আর ওই বিষয় গিলা রাস্তায় ঘাটে মহিলাদের আলো পান্দের ঘাটে ওটা তো মূল গল্প, মূল গল্প তো। আর সেই জিনিসগুলা কানে যখন আসছে তখন হ্যাঁ, খারাপ লাগছে না, হ্যাঁ। মানে ভাবছো কি? হ্যাঁ, তারপরে কি হইল, আমি ওকে বলতি তো কি মনে মনে কোনো ভাবনা চিন্তা করেছি কি আমি ঘুরে বিয়া করি? তুমি direct বললে আর কি। আমি তো আমি বলে দিচ্ছি তো সদা সত্য, আমার ভিতরে কোনো কোনো প্রবলেম, কোনো মিছা কথা নাই, যতগুলা বলছি হ্যাঁ এগুলা কোনো এটার ভিতরে কোনো ইহা নাই, জন নাই মশা। জল নাই। তাইলে সদা সত্য ডাইরেক্ট আমি বলছি তুই ওইটা ভাবনা চিন্তা করিস না, মানে আমি উহাকেই উপমা দিচ্ছি। আমাদের গ্রামে একটা মহিলা আছে যার মাস্টারের সাথে মানে একটা অফিসারের সাথে বিবাহ হয়েছে, ওনার দুটো মেয়ে হয়েছে, আমার থেকে কিছু মানে সিনিয়র কিংবা সেম এজারও দুটো মেয়ে হয়েছে আর অপারেশন হয়ে দিল, দুটো মেয়ে হয়েছে অপারেশন হয়ে দিল। নানু 3 নম্বর আলিতে চাই না, দুটো মেয়ে হয়েছে, ছেলে নাই। তাহলে তাহলে ওয়ারটা বলছি চিন্তা কর, ও তো নিয়ে ফুর্তি ফুর্তি। হ্যাঁ তাহলে ও তো ছেলের অপেক্ষা করতে পারত, কিন্তু ও তো কইলেই না। তুই চিন্তা কেন করছিস, আমাদের তো একটা যথেষ্ট মেয়ে আছে। আচ্ছা তো আছে। তাইলে এখন বল দিলি যে তুই একদম দৃঢ় হয়ে থাক, তাইলে জীবন আমি ওই কাজটা করতে পারি, ওই কাজটা ওই ভুল কাজটা করতে যাব না। হ্যাঁ, তো এখন আর কথাটাই নাই বলছি, কি বাচ্চাটা মরে যাওয়ার পরে তাই নাই বলছি, মানে আমার বউয়ের কথাটা আগের থেকেই বলছি। মানে আমি নাচ করে আসতি না, কোনোদিন আমি যদি জুতা কিংবা চপ্পল কিংবা স্পট পুরা প্যান্টটা আমাকে চেঞ্জ করে আমার হাফ প্যান্টটা পরা আছে, হ্যাঁ কোনোদিন আমি নিজে খুলতি নাই, নিজে রাখতি নাই, চপ্পল গিলাও নিজে ইয়া করতি নাই, উই খুলে দিত। সেই র্যাঙ্কের বউ বটে, এখনো পর্যন্ত সেই রকমই আছে। কোনো কিছু আমি কোথাও এরে আমি কাল অমুক জায়গায় যাব, তাহলে আমার ঝোলাটাই কি কি দরকার ও আগেই জানে, ও আগেই জানে যে মাইক্রোফোন ঢুকলো না নাই, পাওয়ার ব্যাংক ঢুকলো না নাই, স্ট্যান্ডটা কোথায় আছে, হেলমেট দিতে হবে, হ্যাঁ কোন প্যান্টটা পরে যাবো, মানে মানে কোথাও ট্রেনিং করাতে যাচ্ছে মানে স্পোর্ট প্যান্ট চাই, কোথাও পার্টি যদি যাচ্ছি তাহলে জিন্স প্যান্ট চাই, ও সব ওগুলা খেয়াল আছে। মানে সব মানে আমি যে কোনো বাড়িতে ইয়া করিবার কথা যে আমি ঝোলাটা খুঁজবো আমার মাইক্রোফোনটা নাই, ওইটা কোনোদিন হয় নাই। তাহলে ও সব দিকে ওর ধ্যান থাকে। নজর আছে সব দিকে। তাইলে বাচ্চাটা আমাদের মারা গেল, ও যত কিছু করলো সেগুলাও গেল। এরপর আমি ক্লাবই থাকতি, হাগুরুদা কিন্তু আমাকে সাজেশন দিয়েছিল। কি সাজেশন দিয়েছিল? যখন বাচ্চাটা মারা যায় 8-10 দিন হয়েছে, 8-10 দিনের পরে হাগুরুদা আমাকে ফোন করতো, প্রায় ফোন করতো, ফোন করে আমাকে বল দিত। আমি তখন কিছুদিন নাচে নাই নিয়েছি, কার্তিক তুই আয় তো, তখন আসতে হবে না, তুই আয়, আরে আয় নো আমি আছি আয়। হাগুরুদার কথাটা সবদিন একটু সেরকমই গল্পটা ছিল, মোটা গল্প ছিল আর কি। সবাইকে আমরা ডাকিয়ে বলতো, মানে গার্জেন মানে গার্জেন, হ্যাঁ বিষয়টা বুঝতে হ্যাঁ, এই সময় মানে মানে কি করবো কেন সেই টাইমে আমার ভাইটার দুর্ঘটনা, হ্যাঁ
তারপরে আর একটা দুর্ঘটনা, সেটা কি জানো? সেটা হচ্ছে আমার মেয়েটা সেই টাইমে প্রেগন্যান্ট ছিল। প্রেগনেন্ট ছিল। এরপর ট্রিটমেন্ট করাতে লেগেছি পুরুলিয়া, মানে শরীরটা একটু ফুলেছিল, আর ইহা লেগেছি লটারি খেলা চেক করাতে, চেক আপ করাতে। এখন চেক আপ করার বাদে আমাকে ডাক্তার বলছে কি, তুমি কে? আমি বলছি ইনার এই ছেলেটার বাবা। তুরন্ত এডমিট করা বলছে, যায় বলছে নাইলে ওই ছায়াও পাবে না আর এর মাও পাবে না। আমার মাথায় তো আরো সেই এক তো সালা দুর্ঘটনা হয়ে আছে, আরো দুর্ঘটনা। এখন কি হইলো, এদিকে অ্যাক্সিডেন্ট হয়ে একটা পড়ে আছে, আর সেই টাইমে ঘটনাটা। এরপর হড়বড় লেগে ওকে এডমিট করা হলো। তাহলে এডমিট যখন করলি তখন ছেলেটাকে চলাইন লেগেছি। মানে এখন আরো তোমার সময় আছে, 22 দিন সময় আছে। এবার 22 দিন সময় আছে। এরপর ছেলেটা হসপিটালে রয়ে গেল। সেই দেখতি স্যালাইন দিত, স্যালাইন দিনে এত ছেলেটাকে মানে এত মোটাই গেছে, মানে ফুলিয়ে গেছে, মানে আর চোখের জল দাঁড়ায় নাই ছেলেটাকে দেখে। বলি শালা বেটাটা তো আমার গেল, মানে ইটাও গেল, মানে চলাই আনলি ছেলেটাকে আর এথায় নি পেশেন্ট করে দিলি। এরপর ডাক্তার 1 দিন 2 দিন 3 দিন ওইভাবেই, এখন ছেলেটাও দমে কাঁদে। এরপর জামাইটাও থাকে, আর 1 দিন 2 দিন সঙ্গে ছিল, 3 দিনের দিনে পালাইন দিল। মানে কি ঘর যায় আছে, ও কতক্ষণ থাকবে। এরপর আমিও দিন ঘর আসেছি, আর ঘর আসে মানে কাঁদতে শুরু করেছি, কান্না শুরু, যে শালা চলাইন লেগলি ছেলেটাকে, আর আমি পেশেন্ট করে দিলি। হ্যাঁ, এবার সেই লেভেলে ওর অ্যাডমিট আছে, মানে মরণের রাস্তায় আছে। এরপর ডাক্তার প্রেসার কত জানো? 220। বেটা চাওয়ালো 5 টুক, বিটি চা ছিল হইলো বলে, আর ভগবান রাখোয়া বলে মাছে রয়েছিল। প্রেসারটার জন্য ডাক্তার তুরন্ত বললো যে অ্যাডমিট করো, বুঝলে। এরপর 20 দিন আগে ছিল, লেগেছিল 20 দিন। কেন যতদিন অপারেশন হয় তারপরে 17 দিন বাকি ছিল। তাইলে ডাক্তার দেখলো আর প্রেসারটা ডাউনই হচ্ছে না। হ্যাঁ, স্যালাইন মানে ফুলি একদম বারকে বার একদম একদম বেলুনের মতো হয়ে গেছে, বুঝলে। এরপর কি করলো ডাক্তার? অপারেশন করে দিল। অপারেশন করার বাদে ছেলেই আমার মেয়েটাই 9 দেখে আমার বেটা হয়েছে না কি হয়েছে। তাহলে ওর গার্জেন মানে আমার বউটা, ইয়াকে দেখাই নিয়েছে যে ইয়ার বেটা হয়েছে, ইয়াকে দেখাই নিয়েছে। আর চলে গেল ছেলে কথা সিসার ভিতরে। হ্যাঁ, তাহলে ছেলেটা জন্মেছে আমি 1 কিলোর একটু কম, আমার 750। হ্যাঁ 750, বুঝলে। তো আমরা জানি তো বেটা হয়েছে, এরপর ওজন এত কম, কারো 3 কেজি 3.5 কেজি হয়, হ্যাঁ 2.5 কেজির উপরেই থাকে, 2.5 কেজির উপরেই থাকে। তো সেই আগুলাই কথার লাই সেই নাচ টাচ করতে যাতি, আমি আগুলাই আনতি। হওয়ার বাদে এখন যাহা অপারেশন করে দিল, 1 দিন থাকলো, 2 দিনের দিন ইয়ার প্রেসার কমতে শুরু হয়ে গেল, এই লেভেলে চলে আইলো। কিন্তু ছেলে আয় তার মায়ের সাথে দেখা দেখি নাই, ওদের তো লোকের দেখা দেখি। এখন একটা বুড়া আমাকে বলছে কি, মানে সেই আমরা ওই বেদি গেলে ঘুমাতি, বুড়াটা দেখলে ওর পেশেন্ট থেকে পরিচিত। হ্যাঁ পরিচিত। বলছে রে, বলছে জনগিলা 2.5 কিলো রিভারে জন্মে, এগুলা নাই বাঁচে। এমন কথা বলে তখন তো ছিল না, অত কিছু ছিল না, এসএনসি তো ছিল না। এখন এসএনসি তো 2 বছর রাখি দিয়েছে, কোনো অসুবিধা নেই। বলো তুমি, না, ওইভাবে কথাটা বলা হ্যাঁ, 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 আমার কেমন তুমি- লাগে। ওর যতটুকু মাথায় আছে তাহলে আমার কি অনেক সাইডে তোমাকে বলো, যেটা 2.5 কিলো রিভারে জন্মগিলা জন্মে না, এগুলা নাই বাঁচে বলছে। আমি মনে বলছি বুড়াটাকে যে রাগাইছি। তো
মনটাকে স্থির করছি যে সালা কপালে জনটা আছে সেইটাই হোক। হবে তাইলে এখন 17 দিন মোটামুটি 17 দিন পরে হুম। মানে অপারেশন হওয়ার 17 দিন পরে ছেলেটাকে এই নার্স গিলাই আমরা তোমাদের নকল নাকি তোমাদের ছেলে তোমরা নিজে দেখো মানে কি মানে যে আজ দেখতে দিবে হ্যাঁ তোমাদের নকল নাকি হ্যাঁ তোমাদের ছেলে পায়খানা করছে পেশাব করছে তোমরা পরিষ্কার করো হ্যাঁ, তো চলো। তাহলে আমরা তোমাদের নকল নাকি হ্যাঁ মানে এইভাবে ওরা ডাঁট ডপট করছে তাহলে ডাঁট ডপট যখন করছে এখন সেই ছেলে মেয়েটার সাথে মেয়েটা আমাকে ফোন করে বাবা আজ না আমি আমার বেটাকে বলছে দুধ খাওয়ালি মানে কি সমস্যা সেই দিন কেমন আমি তো আমার বউটা তো আছে আচ্ছা আমরা কি সবসময় থাকতে পারবো আমরা তো নাচ খেলের ব্যাপার হ্যাঁ সে তো বটে হ্যাঁ ধীরে ধীরে তো আমাকে ছাড়িতে শুরু করে দিল হ্যাঁ অতদিন তো দীর্ঘদিন 18 দিন হ্যাঁ। থাকা তো সম্ভব হ্যাঁ তাইলে এখন বলছে আমার বেটাকে আমি দুধ খাওয়ালি বলছি তুই নিজের চোখে দেখলি তোর বেটাকে হ্যাঁ বলছে হ্যাঁ আমি দুধ খাওয়ালি হ্যাঁ তারপর বলছে টাইম টাইম আমরাকে এখন যাতে দিই যাতে দিচ্ছে তারপরে টাইম টাইম যাতে দেয় তারপরে যখন ওর নিজের কোলে ছেলে আইলো ছেলে আসার পরে 20 দিন হলো 22 দিন হলো তারপরে ছেলে নিয়ে আসতে আসতেই একটা ছোট্ট ভিডিও বানাইছিলি সব বন্ধুকে জানকারি দিয়েছিলি হ্যাঁ তখন ঝুমর টুমর গায়ে হ্যাঁ ওইখানের ছবি তখন ওইখানের ছবি উঠলো তখন তা করতে ওরা সেই ছুটুটা মোটামুটি অনেক জলদি কিন্তু বড় হয়েছিল ওই 20 দিন 22 দিনে তোমার মোটামুটি लगभग 2 किलो লেখেন 2 কিলো হয়ে গেছে হ্যাঁ 2 কিলো লেখেন হয়েছিল মানে ওই জন্য ওনারা রাখে, ওই জন্য রাখে। হ্যাঁ। মেকআপ করা হচ্ছে তাইলে এইভাবে ওই ধারটা পাইরাই গেল হ্যাঁ আর যে দুঃখটা ছিল যে আমার বেটা নাই এবার লাঠিটাতে দেখেছো হ্যাঁ তোমার লাঠিটা ওই তো সেই তুমি কিছুদিন আগে একটা ভিডিও করেছো নাই বিবেকটাকে লাঠিটারও ভিডিওটা একটু দিয়ে দিব ওইটা একটু দৌড়াই বলবে ওটাও দিয়ে দেবো ভিডিওটা দেখান দেবো সবাইকে হ্যাঁ সবাইকে আপনি যে মাঝে মধ্যে দেখাই তবে ওই মেয়েটারও আমার কি টার্গেট আছে জানো যে একদিন মেয়েটা তোমায় কানিয়ে দিল কানিয়ে নিল মানে দেখো এতদিন পরে বাচ্চা সিসার ভিতরে এলে মায়ের কোলে আইসেছে যে হ্যাঁ তাইলে উয়ার দড়া হতেটুকু টাইম লেগে সময় লাগবে এই ঘরে একটা ছেলে ছিল মোটামুটি কে জান 8 মাস না 1 বছর হয়েছে দৌড়তে পারছে চলতে পারছে দৌড়তে পারছে এখন সেই লোকের ঘরে একটা ছোট ছেলে এর থেকে ছোট ছেলে যদি দৌড়ে বলে এর থেকে 2 মাসের না 3 মাসের ছোট ছেলে হ্যাঁ যদি দৌড়ে বলে তো মনটা হবে না সালা আমার লাতিটা দৌড়ে বলতু হ্যাঁ তো আমাকে কত ফুর্তি লাগে হ্যাঁ তো গাড়ি এনে দিয়ে এই এনে নিয়ে ওই এনে দিয়ে আমি সেই দমে ইয়া করছি এটা এই হায়দের ঘরে মনু ছেলেটা এত ইয়া তোর ছেলেটাকে ভরে ভরে উঠাবি না এইটা দৌড়া ইয়া করবি ছেলেটা এমন কানিয়ে দিল বলছে বাবা লোকের ঘরের ছেলেকে দেখে আসছে হ্যাঁ আর আমাদের বাবু যখন নাই চলতে পারছে তখন বাবাই বলছে আসে না রে এই করছে হাই করছে মানে ওর দুঃখ লাগছে তাই এখন শালা দৌড়িতে পারেছে রে তুমি তো হাঁটাটা তুমি ভিডিও করেছিলে কি এখন দৌড়িতে পারছে মেয়েটার ইয়া আছে যে কবে যে বাবার পেছন পেছন দৌড়িয়ে দৌড়িয়ে নাচবে হ্যাঁ কবে যে দৌড়িয়ে দৌড়িয়ে নাচবে এই হচ্ছে দাদা আমার বিশাল হিস্টোরি হ্যাঁ তো যাই হোক এখন বুধু ভাইটাও আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল এখন মোটামুটি এখন ঠিক আছে এখন দেখি তো আসলে তো পাশি হ্যাঁ, আর পার্টিটা বিশেষ করে ওয়ার জন্য করা আমারও তো গুণ নাই কি ওয়ার যত গুণ আছে আচ্ছা অনেক গুণ আছে অনেক এটা আছে মানে গান বাজনা নাচের ইয়া সব দিক থেকে ওর বজায় আছে আমি যে চোখে দেখা আমাদের ঘরে আড়বাসি আছে টেম্পেড আছে সানাই আছে হারমোনিয়াম আছে বুঝতে পারছি কেসিও আছে তোমার নাল আছে ঢোল আছে ধমসা আছে সব উ কিনেছে আগে মানে ওগুলো অতগুলো বাজাতেই জানে ও। জানতে বাজাতে আর আমি ঘোড়ার নাক জানি ওই মানুষকে শিখাতে জানি না বাবা তোমার এই ভিতরটাই সব আছে তোমার এই শরীরটার মধ্যে সব আছে বলে কোনো দরকারই নেই আমার বাবা এই এই হচ্ছে আমার পুরা হিস্টোরি বুঝলে তো আপনারা দেখলেন যে কাতিদার
জীবনের এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে শুনলেন, অবশ্যই আপনারা নিশ্চয়ই মানে জিনিস জানিবার ইচ্ছা ছিল বলে এতক্ষণ আছেন। এরপরে আমরা দেখাবো আরো কার্তিকদের পরিবারে কে কে আছে, কি কি আছে সবার সাথে দেখা করাবো এবং সবার সাথে মানে ওই যে 8 ভাই পরিচয় করাবো। হুম, হুম, আর ভাই, 8 ভাই বোনের সবাই। মানে যারা হয়তো এখনো আছে, আছে হ্যাঁ। এখন মানে আমাদের 5 ভাই আছে। 5 ভাই আছে, হ্যাঁ।